গত 20 আগস্ট একাধিক দাবিতে কলকাতায় আন্দোলনে নামেন নওশাদ ও তার দল। ওই দিন ধর্মতলায় ব্যাপক গন্ডগোল হয়। নওশাদ সহ 95 জন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আইএসএফ বিধায়ক বারবার অভিযোগ করেন তার উপর প্রাণঘাতী হামলা করা হয়। সেই ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ থাকলেও আজ সাংবাদিক বৈঠকে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করলেন নওশাদ। যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল, কে এই ব্যক্তি, এর পরিচয় কি, ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে, ডেট অফ বার্থ কি, সবটাই আপনাকে আমি দেখাবো। কে চালাতে এসেছিল, কে এই ব্যক্তি, এর পরিচয় কি, ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে, ডেট অফ বার্থ কি, সবটাই আপনাকে আমি দেখাবো। এসআইআর এর নামে নাগরিককে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে এসআইআর এর নামে নাগরিক হয়রানি করা যাবে না, নাগরিককে আতঙ্কিত করা যাবে না, যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না। এইগুলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি, দেখছি আমার উপরে আক্রমণ নেমে আসছে, আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। আমি এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটি, যে ভদ্রলোক কিভাবে কিভাবে আসছেন, আমাকে মারছেন, আমাকে মেরে আবার ফিরে আসছেন। দেখুন এখানে, দেখুন এই হলুদ জামা পরিহিত ব্যক্তিটিকে দেখুন, আমি পরে দেখাবো। ঢুকছে, হ্যাঁ দেবো দেবো, অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো। আপনাদের বলবো আগে দেখুন, আমি আর একবার দেখাবো, আগে দেখে নিন। আপনার নজর রাখবেন হলুদ টি শার্ট পরা ওই ব্যক্তিটি। আমি বলছি, তার ব্যাখ্যা করছি আপনাকে, অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে। আপনারা হয়েছে দেখা, মেরে বার হবে, ঢুকছেন, মারলেন, আবার বেরিয়ে চলে আসলেন। ভিডিও সমাপ্ত হয়েছে। ভিডিওটি হয়েছে, ভিডিওটি দেব, আপনারা দেখবেন। এই ভিডিওটির মধ্যে আপনারা 55 সেকেন্ডের ভিডিও আছে না, এখনো বাকি আছে, একটু বাকি আছে, দেখুন, আপনারা দেখুন। সবাই আসছে, সবার আসছে। আপনারা ভিডিওটি দেখুন, তারপরে আমি ব্যাখ্যা, মানে এনার যখন বার হবে, এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন। যখন ইনি বার হবেন, এই ভদ্রলোকের নাম, ভদ্রলোকের ঠিকানা, ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান, সবটা আমি ডিসক্লোজ করব। ডিসি স্যার দাঁড়িয়েছিলেন, যে ডিসি স্যারকে ধাক্কা মেরে কিভাবে উনি আগিয়ে আসছেন, আমি আপনাদের একটু শুধু দেখিয়ে দিতে চাই। এখানে আমার সামনে যিনি আছেন খাকি পোশাকের ডিসি স্যার, দেখুন এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। এটা তো ডিসি স্যার, এই দেখুন আমাকে এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। আমি আপনাদেরকে আরেকবার দেখাতে চাই, একটু এই লোকটা একটু জানা দরকার। ইনার সামনে ডিসি স্যার এরকম ঢুকছে, ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি, ওনার রাইট সাইডে এটা করে দেখুন, ওনার রাইট সাইডে আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসিটাকে ধাক্কা মেরে ঢুকে আমার উপরে হামলাটা চালিয়েছে। আর বার হবার রিয়াকশনটা একটু দেখুন, এই দেখুন বার হবার একটু রিয়াকশনটা আপনারা দেখতে চাইছি, দেখেন মুখটা দেখুন, দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন। উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন, তাহলে তো উনি বেরিয়ে আসবেন না। উনি যদি ওখানে ডিউটি করেন, গেলেন, আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে, কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি। এবার নির্দেশনা দেয়নি কি দিয়েছে, ইনার তৎক্ষণিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে। উনি যদি ওখানে ডিউটি থাকেন, তো আমাকে আটকাবেন, আটকানোর দায়িত্ব ওনার থাকে। তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন।
এবার আমি উনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই, ভদ্রলোকের জানা দরকার। ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে, কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে। এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে, কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। উনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার। 28/1/1971 সালে উনার ভদ্রলোকের জন্ম। উনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে। উনার বাড়ি, প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা, বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে। আচ্ছা, উনার ডেট অফ জয়নিং 31/1/1995 সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে। উনার ডেট অফ রিটায়ারমেন্ট 31/1/2031। এই ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার। একটা এমএলএ কে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে, ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি। ওনার একটা কোয়ালিফিকেশন, আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না। ফোন নম্বরটা দেবো না, ওনার সাথে আমার আইনি লড়াই হবে। ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে। ফোন নম্বর পর্যন্ত আমার আছে, তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে। টুইস্টটা হচ্ছে, ঠিক আছে বলছি, টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে, অফিসিয়ালি। কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে। এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না। অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো, নিচে থেকে দিয়ে দাও। ভবানীপুর, আমি এটা বলে দিচ্ছি, এক মিনিট দাঁড়ান। ভবানীপুর পুলিশ, যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে, ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট, লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে। কিন্তু উনি এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন। তাহলে কি কোনো একটা জায়গাতে সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায়, অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও, বেটাকে প্রাণে মেরে দে, নালে অন্যতম একটা অঙ্গ তো লিভারকে ক্র্যাক করিয়ে দে, সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না। কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন, কোথায় সেন্ট্রাল ডিভিশন, এখানে খাতায় কলমেও প্রমাণ নেই।